তারপরে কত দোয়া এই রাতের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য। আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযিহিল লাইলাতি ওয়া খায়রা মা বা'দাহা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযিহিল লাইলাতি ওয়া শাররি মা বা'দাহা। রব্বি আউযু বিকা মিনাল কাসলি ওয়াস সুইল কিবির। রব্বি আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর। এই রাতের সমস্ত অনিষ্ট থেকে এবং সমস্ত বালাই আপনার নসিব হওয়ার জন্য আপনি দোয়া করতেছেন। আল্লাহ সব খারাপি থেকে আমাকে হেফাজত করো, সমস্ত ভালো কাজ করার আমাকে তৌফিক দান করো। এই যে দোয়া আছে সূর্যাস্তের পরে, সূর্য উদয়ের সময়, খবর আছে আমার, ব্যস্ত হয়ে গেছি অন্য কাজে। এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর সাহায্যটা পাই না কেন? আমরা ইবাদতটাই বুঝি না আসলে। এখানে বলতেছি তোমারই ইবাদত করি, তোমারই নিকট সাহায্য চাই। কই ইবাদত তো পারলাম না, ইবাদত তো বুঝি না, ইবাদতই বুঝি না। আমি একদম অল্প সময় আপনাদের সামনে কথা বলতেছি। ঈশার নামাজের আগেই দুইজন কথা বলবেন, যেহেতু আমি একজন বলে ফেলতেছি, আরেকজন বলবেন। তো যার কারণে একদম শর্ট করে কথা বলি। ইবাদত করতে জানা, তারপরে না সাহায্যের আশা করা, এই ইবাদতই তো জানতেছি না। কোনটা যে ইবাদত, কোনটা যে ইবাদত? আপনি মাহফিল শুনতে যাচ্ছেন, মাগরিবের নামাজ পড়ার খবর নেই, আপনি ইবাদতই বুঝলেন না কোনটাকে ইবাদত বলে। আপনার ভিতরে নফস বলতেছে আমি তো ভালো কাজে যাইতেছি, কিন্তু নামাজ যে ছুটে যাচ্ছে এটার খবর নেই। অবহেলিত, অবহেলিত ইবাদত, এত অবহেলিত, কোনটা আগে কোনটা পরে ঠিক করতে পারতেছি না। ফজরের 2 রাকাত নামাজ সুন্নাত, একটা কথা বোঝানোর জন্য কথাটা বলি। এই 2 রাকাত নামাজের ওজন, ভার, লোড আপনি যদি পরিমাপ করতে না পারেন তাহলে আপনি আবেদ হবেন কিভাবে? ফজরের ফরজ তো ফরজই, ফরজের কোনো মাপজোক নেই, ওজন নেই, ফরজ ফরজই। ফজরের সুন্নত 2 রাকাতের ওজন বলা হয়েছে পৃথিবীতে যে পরিমাণ স্বর্ণ, রূপা, জওহারাত, মণিমুক্তা ছিল নষ্ট হয়ে গেছে, এখন আছে, ভবিষ্যতে জন্ম নিবে, খনি থেকে বের হবে, মাটির নিচ থেকে বের হবে। এই সমস্ত মণিমুক্তা, স্বর্ণ, রূপা, জওহারাত যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাত নামাজ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাতের ওজন বেশি হয়ে যাবে। কিন্তু বলেন আমরা কত মানুষ ইচ্ছা করে এই ফজরের 2 রাকাত পড়ি না, অলসতা মধ্যে। কি পরিমাণ মানুষ ফজরের নামাজ পড়ি কিন্তু সুন্নত এই 2 রাকাত পড়ি না। আপনি ফকি করে জিজ্ঞাসা করেন, মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, অন্য সুন্নত আর ফজরের সুন্নত আকাশ পাতাল বেশ করে।
আপনার অন্য সুন্নত ছুটে গেছে, আপনি এই ফজরের সুন্নতও ছুটে গেছে, এটার জন্য কোনো আফসোসই নেই, আপনার কোনো পেরেশানি নেই। মসজিদে আসছেন, জামাত শুরু হয়ে গেছে, আপনি কোন সুন্নত কোন নফলের নিয়ত করতে পারেন না, এটা মাশাআল্লাহ ঠিক আছে, এটা মনে রাখবেন, এটার গুরুত্ব কম না। জামাতের আহমিয়ত, জামাতে নামাজ পড়ার একটা বিশেষত্ব বোঝানোর জন্য এই সময় সুন্নত পড়তে নিষেধ করেছে। জামাত শুরু হয়েছে, সুন্নত আর পড়া যাবে না। এমন কি আপনি জোহরের নামাজ পড়া শুরু করেছেন, সুন্নত 4 রাকাত, আপনি টাইম বুঝেন না, খেয়াল করেন না, এগুলি বুঝা দরকার। আপনি বুঝেন না, আপনি যখন 2 রাকাত শেষ করে বসেছেন, এমন সময় একামত শুরু হয়ে গেছে ভিতরে, আপনাকে বলেছে 2 রাকাতে সালাম দিয়ে গিয়ে জামাতে শরীক হওয়ার জন্য, 4 রাকাত আর পড়তে নিষেধ করেছে। বুঝে এই কথাটা বুঝছেন না? 4 রাকাত পড়তে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে, বলেছে সালাম দাও, জামাত শুরু হয়ে গেছে, জামাতে শরীক হও। এত গুরুত্ব জামাতের। কিন্তু ফজরের সুন্নত 2 রাকাতের ব্যাপারে বলা হয়েছে, ইমাম সাহেব যদি জামাত শুরু করে ফেলে, তারপরে যদি তুমি মসজিদে আসো, এখন তো সুন্নত পড়ার সুযোগ নাই। তবে দেখো ইমাম সাহেব কোন অবস্থায় আছে। যদি সুন্নত 2 রাকাত পড়ে ইমাম সাহেবকে তাশাহুদ বৈঠকে গিয়ে ধরতে পারো, এরকম একটা আন্দাজ হয় তোমার, তাহলে আগে সুন্নত পড়ো, তারপরে জামাতে শরীক হও। এটা ফজরের সুন্নতের ব্যাপারে বলা হয়েছে। তবে এই সুন্নত আবার মসজিদের মূল পুলরে পড়বেন না, মূল সেহেনে পড়বেন না, বারান্দাও না, বারান্দা অনুমতি দেওয়া যায় না, বারান্দারও আরো আবডালে, চিপা চাপার ভিতরে, গোপন জায়গায়, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের হুজুরের ভিতরে। কারণ জামাত শুরু হয়ে গেলে মসজিদের ভিতরে অন্য নামাজের নিয়ত করা বড় কঠিন, বড় কঠিন। ইবাদতই তো বুঝি না, সাহায্য পাবো কিভাবে? ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার নিকট সাহায্য চাই। সাহায্য আসছে না কেন? আসছে তো ঠিক আছে, কিন্তু যে পরিমাণ আশা করতেছি সেই পরিমাণ আসছে না কেন? পদ্ধতি জানি না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। الحمد لله رب العالمين حمدا يوافي نعمته ويكافي مزيده. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم واجب الاحترام علماء کرام মুরব্বিয়ান আজম ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা সালাতুল মাগরিব আমরা জামাতে আদায় করেছি আল্লাহ তৌফিক দিয়েছেন নিয়ামতের শুকর আলহামদুলিল্লাহ যেহেতু মাগরিব নামাজের পর অতিরিক্ত ইবাদত আছে প্রত্যেক নামাজের পরেই আছে ফজর ও মাগরিবের পরে একটু বেশি এটাকে খামখেয়ালি মনে করা ঐচ্ছিক মনে করা হলে হলো না হলে নাই এরকম মনে করার কোনো সুযোগ নেই একটা অন্ধকার রাত নেমে আসছে নিকুশ কালো অন্ধকার এই রাতের মধ্যে কি পরিমাণ স্বর আছে অনিষ্ট আছে আপনি জানেন না আমি জানি না এই অনিষ্ট থেকে বাঁচার কিছু দোয়া না পড়ে রাত্রটা শুরু করবেন কিভাবে কিছু ওয়াজিফা আছে কিছু দোয়া আছে কিছু তিলাওয়াত আছে নামাজের পর প্রত্যেক নামাজের পর কিন্তু মাগরিব এবং ফজরের পরে অতিরিক্ত আমি আর আপনি পড়ি আর না পড়ি আল্লাহর সৃষ্টি কিন্তু ঠিকই আদায় করে মাগরিবে কিছু জিকির করা ব্যতীত কোনো পাখি নাই সবই জিকির করে শেষ করেছে ফজরে আবার তারা জিকির করবে না হলে দিন শুরু হবে কিভাবে রাত শুরু হবে কিভাবে কার উপর ভরসা করে তো ইদানিং কালে আমাদের কাছে এগুলি একটু রুসমি হয়ে গেছে রুসমি আসো বসো জিকির করো মাসে একদিন সপ্তাহে একদিন সপ্তাহে বলে একদিন জিকির মাসে বলে একদিন জিকির রুসমি রুসমি রেওয়াজ জিকির ছিল প্রতিদিন প্রতি মুহূর্তে জিকিরকে করে ফেলেছি সাপ্তাহিক মাসিক মাসিক জিকিরের মজলিস আমি খাটো করি না খাটো করি ছোট করি না আমি তো এইসব মজলিসে থাকি এইসব মজলিস করি আমাকে সহিত সমালোচনা করি এগুলি এখন ঐচ্ছিক হয়ে গেছে এগুলির কোনো গুরুত্ব নেই মাগরিবের পরে সমস্ত আকাবির ওলামা সমস্ত আল্লাহওয়ালা সমস্ত বুজুর্গ
অতিরিক্ত ইবাদত করেছেন, সেই নবীর জামানা থেকে আজ পর্যন্ত করেই আসছেন। ফজরের পর ইশরাক পর্যন্ত বসেই আছেন, এখনো বসে আছেন। আপনি আমি করি না, সেই জন্য মৌলিকতা নষ্ট হয় নাই। যারা করেন তারা ঠিকই করেন। তো বলার উদ্দেশ্য, ওজিফা, দোয়া, জিকির কিছু থাকে, এগুলি করা লাগে। আজান যখন শুরু হয় মাগরিবের, অর্থাৎ সূর্যাস্ত যখন যায়, যেহেতু দুইটা একই টাইমে হয়, অন্য কোনো নামাজ এরকম মুখে মুখে আজান হয় না, কিন্তু মাগরিব অস্ত যাওয়ার সাথে সাথে হয়। সূর্যাস্ত গেলে বা আজানের আওয়াজ শুনলে জিকির শুরু হয়ে গেছে, সন্ধ্যার জিকির। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দোয়া পড়েছেন, আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। দিন অতিবাহিত হচ্ছে, রাতের আগমন ঘটছে, একটা অসাধারণ বিস্ময়কর ঘটনা। এটা আপনি যত ছোট মনে করেছেন এত ছোট না। সূর্য ডুবে গেছে, দিন শেষ হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, রাত হয়ে গেছে। আরে না, এটা এক অলৌকিক ঘটনা, এটা সাধারণ কিছু না, এটা অসাধারণ জিনিস। সারাটা দুনিয়া আলোকিত ছিল, সারাটা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। এটাকে আপনি সাধারণ মনে করলেন কেন? এটা তো একটা অসাধারণ জিনিস। এখন করণীয় কি? এখন কি করতে হবে? হায় হায়, গোটা দুনিয়া তো কালো হয়ে গেছে। এই সময় আমার আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, হাজারো অনিষ্ট থেকে এখন বাঁচার দোয়া পড়তে হবে আমার। সূর্যটা অস্ত গেছে, বলে ফেলেছেন আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসআতু দুআতিকা ফাগফিরলি। রাতের আগমন হচ্ছে, দিন অতিবাহিত হচ্ছে, গোটা দুনিয়ায় জিকিরের আওয়াজ উঠেছে। আপনি আর আমি না করি না, দোয়ার ভিতরে আল্লাহ রাসূল বলতেছেন গোটা দুনিয়া জিকিরের আওয়াজ উঠেছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, পাখিরা জিকির করতেছে। আল্লাহ, এরকম একটা নেক মুহূর্তে আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সূর্যাস্তের সাথে সাথে কথা শুরু হয়ে গেছে। তারপরে কত দোয়া এই রাতের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য। আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযিহিল লাইলাতি ওয়া খায়রা মা বা'দা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযিহিল লাইলাতি ওয়া শাররি মা বা'দা। রব্বি আউযু বিকা মিনাল কাসলি ওয়াস সুইল কিবির। রব্বি আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর। এই রাতের সমস্ত অনিষ্ট থেকে এবং সমস্ত বালাই আপনার নসিব হওয়ার জন্য আপনি দোয়া করতেছেন। আল্লাহ, সব খারাপি থেকে আমাকে হেফাজত করো, সমস্ত ভালো কাজ করার আমাকে তৌফিক দান করো। এই যে দোয়া আছে সূর্যাস্তের পরে, সূর্য উদয়ের সময়, খবর আছে আমার, ব্যস্ত হয়ে গেছি অন্য কাজে। এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর সাহায্যটা পাই না কেন? আমরা ইবাদতটাই বুঝি না আসলে। এখানে বলতেছি তোমারই ইবাদত করি, তোমারই নিকট সাহায্য চাই। কই, ইবাদত তো পারলাম না, ইবাদত তো বুঝি না, ইবাদতই বুঝি না। আমি একদম অল্প সময় আপনাদের সামনে কথা বলতেছি। ঈশার নামাজের আগেই দুইজন কথা বলবেন, যেহেতু আমি একজন বলে ফেলতেছি, আরেকজন বলবেন।
তো যার কারণে একদম শর্ট করে কথা বলি। ইবাদত করতে জানা, তারপরে না সাহায্যের আশা করা, এই ইবাদতই তো জানতেছি না। কোনটা যে ইবাদত, কোনটা যে ইবাদত? আপনি মাহফিল শুনতে যাচ্ছেন, মাগরিবের নামাজ পড়ার খবর নেই, আপনি ইবাদতই বুঝলেন না কোনটাকে ইবাদত বলে। আপনার ভিতরে নফস বলতেছে আমি তো ভালো কাজে যাইতেছি, কিন্তু নামাজ যে ছুটে যাচ্ছে এটার খবর নেই। অবহেলিত অবহেলিত ইবাদত, এত অবহেলিত, কোনটা আগে কোনটা পরে ঠিক করতে পারতেছি না। ফজরের 2 রাকাত নামাজ সুন্নাত, একটা কথা বোঝানোর জন্য কথাটা বলি। এই 2 রাকাত নামাজের ওজন, ভার, লোড আপনি যদি পরিমাপ করতে না পারেন তাহলে আপনি আবেদ হবেন কিভাবে? ফজরের ফরজ তো ফরজই, ফরজের কোনো মাপজোক নেই, ওজন নেই, ফরজ ফরজই। ফজরের সুন্নত 2 রাকাতের ওজন বলা হয়েছে পৃথিবীতে যে পরিমাণ স্বর্ণ, রূপা, জওহারাত, মণিমুক্তা ছিল নষ্ট হয়ে গেছে, এখন আছে, ভবিষ্যতে জন্ম নিবে, খনি থেকে বের হবে, মাটির নিচ থেকে বের হবে। এই সমস্ত মণিমুক্তা, স্বর্ণ, রূপা, জওহারাত যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাত নামাজ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাতের ওজন বেশি হয়ে যাবে। কিন্তু বলেন আমরা কত মানুষ ইচ্ছা করে এই ফজরের 2 রাকাত পড়ি না, অলসতা। কি পরিমাণ মানুষ ফজরের নামাজ পড়ি কিন্তু সুন্নত এই 2 রাকাত পড়ি না। আপনি ফকি করে জিজ্ঞাসা করেন, মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, অন্য সুন্নত আর ফজরের সুন্নত আকাশ পাতাল বেশ করে। আপনার অন্য সুন্নত ছুটে গেছে, আপনি এই ফজরের সুন্নতও ছুটে গেছে, এটার জন্য কোনো আফসোসই নেই, আপনার কোনো পেরেশানি নেই। মসজিদে আসছেন, জামাত শুরু হয়ে গেছে, আপনি কোন সুন্নত কোন নফলের নিয়ত করতে পারেন না, এটা মাশাআল্লাহ ঠিক আছে, এটা মনে রাখবেন, এটার গুরুত্ব কম না। জামাতের আহমিয়ত, জামাতে নামাজ পড়ার একটা বিশেষত্ব বোঝানোর জন্য এই সময় সুন্নত পড়তে নিষেধ করেছে। জামাত শুরু হয়েছে, সুন্নত আর পড়া যাবে না। এমন কি আপনি জোহরের নামাজ পড়া শুরু করেছেন, সুন্নত 4 রাকাত, আপনি টাইম বুঝেন না, খেয়াল করেন না, এগুলি বুঝা দরকার। আপনি বুঝেন না, আপনি যখন 2 রাকাত শেষ করে বসেছেন, এমন সময় একামত শুরু হয়ে গেছে ভিতরে, আপনাকে বলেছে 2 রাকাতে সালাম দিয়ে গিয়ে জামাতে শরীক হওয়ার জন্য, 4 রাকাত আর পড়তে নিষেধ করেছে। এই কথাটা বুঝছেন না? 4 রাকাত পড়তে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে, বলেছে সালাম দাও, জামাত শুরু হয়ে গেছে, জামাতে শরীক হও। এত গুরুত্ব জামাতের। কিন্তু ফজরের সুন্নত 2 রাকাতের ব্যাপারে বলা হয়েছে, ইমাম সাহেব যদি জামাত শুরু করে ফেলে, তারপরে যদি তুমি মসজিদে আসো, এখন তো সুন্নত পড়ার সুযোগ নাই। তবে দেখো ইমাম সাহেব কোন অবস্থায় আছে। যদি সুন্নত 2 রাকাত পড়ে ইমাম সাহেবকে তাশাহুদ বৈঠকে গিয়ে ধরতে পারো,
এরকম একটা আন্দাজ হয় তোমার, তাহলে আগে সুন্নত পড়ো, তারপরে জামাতে শরীক হও। এটা ফজরের সুন্নতের ব্যাপারে বলা হয়েছে। তবে এই সুন্নত আবার মসজিদের মূল পুলরে পড়বেন না, মূল সেহেনে পড়বেন না, বারান্দাও না, বারান্দা অনুমতি দেওয়া যায় না, বারান্দারও আরো আবডালে চিপা চাপার ভিতরে গোপন জায়গায় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের হুজুরের ভিতরে। কারণ জামাত শুরু হয়ে গেলে মসজিদের ভিতরে অন্য নামাজের নিয়ত করা বড় কঠিন, বড় কঠিন। ইবাদতই তো বুঝি না, সাহায্য পাবো কিভাবে? ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই নিকট সাহায্য চাই। সাহায্য আসছে না কেন? আসছে তো ঠিক আছে, কিন্তু যে পরিমাণ আশা করতেছি সেই পরিমাণ আসছে না কেন? পদ্ধতি জানি না, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুআক্কাদা, কোনটা জায়েদা, কোনটা নফল, তমিজ নেই, পার্থক্য করি না, আমি বুঝি না। নফলকে ফরজ মনে করে বসে থাকি, ফরজকে নফলের মতো গুরুত্ব দিই। ফজরের 2 রাকাত সুন্নত তো ঘরে পড়ে আসাই ভালো ছিল, তাহলে তো এই ঝামেলাটা হইতো না। মসজিদে আসলে জামাত শুরু হয়ে গেছে, এখন কি করব, কোন জায়গায় দাঁড়াবো, কতগুলি মাসালা, এত কিছু লাগে না। আমি ফজরের সুন্নত ঘরে পড়ে আসি, তাই তো সব শেষ হয়ে গেল। কিছু নামাজ আছে ঘরের, কিছু নামাজ আছে বাইরের। ফজরের সুন্নত একটা ভিন্নতা আছে। এখন মুআক্কাদা যেই সুন্নত, এখন আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে এগুলি এখন মসজিদে পড়ো। কেন বলে জানেন? এটা আপনার ব্যাপারে বলি, আপনি একটু হিসাব করবেন। মাঝে মাঝে এরকম ঘটে, আপনি এশার নামাজ পড়েছেন মসজিদে, ফরজ 4 রাকাত, এখন নফস আপনাকে বলেছে সুন্নতের ভিতর ঘরে যায় পড়বে। ঘরেও তো কিছু নামাজ পড়া ভালো, আপনার হাদিসও জানেন, আরে আল্লাহ কত কত হাদিস জানেন। নফস যখন এই কথা বলেছে, আপনি বলেছেন হ্যাঁ এরকম একটা ওয়াজও তো আমি শুনেছি, ঘরেও নামাজ পড়া ভালো, সুন্নতগুলি নফলগুলি ঘরে পড়া ভালো। তা আপনাকে নফস বুঝাইছে, আপনিও বুঝছেন, ঘরে চলে আসছেন। আসার সময় চায়ের দোকানে বসে 1 ঘন্টা পার করছেন। বাসায় যে খাইতে 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 আপনার নামাজের কথা ভুলে গেছেন। ও যে সুন্নত ভিতরে রয়ে গেছে এই কথা আপনার মনেই নেই। এই জন্য এখনকার আকাবির ওলামারা বলে যে সব মসজিদে শেষ করে তারপরে ঘরে যাও। আর ঘরে গিয়ে আরো নামাজ পড়ার সুযোগ আছে, এগুলি ঘরে গিয়ে পড়তে পারবা। নামাজের তো আর অভাব নেই। এই গুরুত্বপূর্ণ নামাজ আর এখন রেখে যাও না, এটি শেষ করে যাও। যেহেতু মানুষ আমরা কি হয়ে গেছি, অলস। আচ্ছা, যে কথাটা বলার জন্য, তবে কিছু নামাজ তো ঘরের আছে, যাদের আদত হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, আমরা ঘরে পড়ার চেষ্টা করি। ফজরের নামাজের সুন্নতটা বিশেষ করে ঘরে পড়েন। ঘরে এমনিতেই কিছু নামাজ পড়বেন, নিয়মিত পড়বেন। মুআক্কাদাগুলি না পড়েন, এমনি কিছু নফল নামাজ পড়বেন। আপনার উঠা বসা, আপনার নড়াচড়া, হরকত, এগুলি ছোটরা দেখবে, ওরাও উঠবে, ওরাও বসবে, ওরাও নামাজের অনুশীলন করবে। আপনার নামাজ কবুল হয়েছে কিনা জানা নাই, এ বাচ্চারা যেই নামাজ পড়ে তাদের নামাজ কবুল হয়ে গেছে। এখন এক মুশকিল হয়ে গেছে, আবার বাচ্চাদের নামাজ যে কবুল হয়েছে এখন লিখবো কোন জায়গায়? বাচ্চাদের তো আমল নামা এখনো খোলে নাই, বুঝেন নাই? বাচ্চাদের আমল নামা এখনো কি খোলে নাই। তখন কি করবে? ফেরেশতারা বলবে, আল্লাহ জানতে চাইলে আল্লাহ বলবে, যেহেতু তার আমল নামা খোলা হয় নাই এখনো, এই সওয়াবগুলি তার মার আর বাবার আমল নামায় লিখে দাও। এই ছোট হরকতে কত বড় লাভ হয়ে গেছে আপনার। ও তো অজু নাই, ও বাচ্চা যে নামাজ পড়ছে আপনার সাথে, তার অজু তো নাই,
কেবলাও ঠিক নাই, সতরও ঢাকা নাই, তাও বলে ওরটা কবুল হয়ে গেছে, ওরটা কবুল হয়েছে। তো ঘরে কিছু নামাজ তো দরকার, ঘরের কিছু নামাজ দরকার। তা আপনি যদি ফজরের সুন্নতটা ঘরে পড়েন, দুইটা ফায়দা হলো। একটা ফায়দা হলো মসজিদে গিয়ে কোন অবস্থায় ইমাম সাহেব আছে এটা তো জানি না, সেখানে জামাত শুরু হয়ে গেলে তো আরেক ঝামেলা। আবার ফজরের সুন্নত তো মিস করা যায় না, ফজরের সুন্নত তো মিস করা যায় না। এক সুবিধা হলো আপনি ঘরে পড়ে গেলেন, যাওয়ার সময় আরেক সুবিধা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের এই 2 রাকাত নামাজ শেষ করে যখন বের হতেন, এক দোয়া পড়তে পড়তে মসজিদে যাইতেন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামিঈ নূরা ওয়াজআল ফি বাসাইরি নূরা ওয়াজআল মিন খালফি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়াজআল মিন ইয়ামানি নূরা জাআল মিন শিমালি নূরা ওয়াজআল মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আ'তিনি নূরা। আল্লাহ আমার কলবে নূর দান করেন, আমার জবানে নূর দান করেন, আমার কানে নূর দান করেন, আমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে নূরের আলোতে আমাকে বেষ্টনী করে ফেলেন। কি এক নিরাপত্তা বলয়। অন্য নামাজও পড়বেন, অন্য নামাজ পড়ার সময় যখন ঘর থেকে মসজিদে যাবেন তখনও পড়বেন, অনুমতি আছে, কিন্তু ফজরের ব্যাপারে সুস্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। ঘরের 2-4 রাকাত নামাজকে হেলা মনে করবেন না। মাঝে মাঝে কিছু নামাজ ঘরে পড়ার আদত করেন, নফল নামাজ। মুরব্বীদের আগে ঘরের ভিতরে ঘর থাকতো, আগের দিনের আকাবির আবেদদের ঘরের ভিতরে ঘর থাকতো, মানে একটা নামাজের ঘর থাকতো, ওখানে নফল নামাজ পড়তো। এখন তো এগুলি নাই, বড় কঠিন। তারপরও চেষ্টা করেন কিছু নামাজ ঘরে পড়েন। ঘরে নামাজ পড়তে গেলে আবার খালি গায়ে দাঁড়াইয়েন না, গেঞ্জি গায়ে দাঁড়াইয়েন না, গামছা গায়ে দিয়ে দাঁড়াইয়েন না। মসজিদে যেই খোদাকে সেজদা করেছেন এখন ওই খোদাকে সেজদা করবেন। পোশাক 2 রকম করেন না। যেই পোশাক পরিধান করে রাস্তাঘাটে যাইতে পারেন না, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারেন না, হাটে বাজারে যেতে পারেন না, এই মানের পোশাক পরে নামাজও পড়বেন না, নিষেধ। খুযু মা ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। নামাজে উত্তম পোশাকের জন্য কোরআন শরীফে আয়াত চলে আসছে। তো কেতিন অস্ত বিপজ্জনক। যেই মানের পোশাক পরিধান করে আমি আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারি না, এই মানের পোশাক পরিধান করে আমি নামাজ পড়ব না। যেই মানের পোশাক পরিধান করে আমি সব জায়গায় যেতে পারি, অন্তত এই মানের পোশাক পরে নামাজ পড়ব। ভালো হয় যদি আরো ভালো পোশাক থাকে সেটা পরিধান করে নামাজ পড়ব। ঘরের নামাজের এক কথা বললাম। ঘরের নামাজের কিছু বরকত আছে, ঘরে নফল পড়ার কিছু ঘরের ভিতরে বরকত আছে। আমি একটা ঘটনা বলি, হয়তো এটা বলে আমার সময় শেষ হয়ে যেতে পারে। আমাদের আকাবিরদের মধ্যে একজন উল্লেখযোগ্য আকাবির হচ্ছেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। তো যখন ইংরেজের শাসন ছিল এই দেশে, এই গোটা ভারতবর্ষে, তখন 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। অনেক মানুষের ব্যাপারে তো হয়েছিল, উল্লেখযোগ্য 3 জন ছিলেন। একজন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আরেকজন ইমাম রব্বানী শেখ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। তো পরামর্শ হয়েছে হাজী সাহেব
হাজী এমদাদুল্লাহ, হাজী সাহেব হিজরত করে চলে যাবেন, মুহাজিরে মক্কি হিজরত করবেন মক্কার দিকে। এখন ইংরেজের, আমি নফলের গুরুত্ব বুঝাই, ঘরের ভিতরে কিছু নফলে কি পরিমাণ বরকত আছে এই কথাটা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। ইংরেজের গোয়েন্দা জাসুস চতুর্দিকে লাগানো আছে, কোনো পথ নাই, চুপিসারে যাবে যে। তো ওনার একজন ভক্ত মুরিদ, অনুসারী, ছাত্র, জমিদার ছিলেন রাও আব্দুল্লাহ খান। উনি বলেছেন, হুজুর আপনি আমার বাড়িতে চলেন, আমি আপনাকে এমন জায়গায় লুকাবো খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না। সময় সুযোগ বুঝে রাস্তাঘাটের খবর রেখে আমি আপনাকে নিরাপদে পার করার চেষ্টা করব, তবে আপনি কিছুদিন আমার এখানে থাকেন, পরিস্থিতি এখন একটু ভালো না, গরম। তো ঠিক আছে, কিছুদিন আত্মগোপন করাও সুন্নত। ওই হিসেবে আব্দুল্লাহ খানের বাড়িতে লুকাইল। আব্দুল্লাহ খান ঘোড়ার আস্তাবলের ভিতরে একটা ছোট ঘরের ভিতরে নিয়ে ওনাকে ঢুকাইছেন। ঘোড়া রাখে যেই ঘরে, এই ঘরের ভিতরে ছোট্ট আরেকটা রুম ছিল, ওই রুমে ওনাকে রাখছেন। সময় মতো সুযোগ বুঝে নিয়ে খানা দিয়ে আসেন, অজুর পানি দিয়ে আসেন। কিন্তু এই খবরটাও আর গোপন থাকে নাই। অনেক টাকার লোভে এই কথাটা কোন এক মাধ্যমে ইংরেজ সরকারের কাছে পৌঁছে যায়। তো ইংরেজ সরকার একজন পুলিশ কনস্টেবলকে পাঠালেন ওনাকে ধরে আনার জন্য। আরো লোক তো থাকবেই সাথে, বোঝা যায়, কিন্তু তারা বাহিরে আছেন, অফিসার ভিতরে ঢুকেছেন। জমিদার, তখনকার জমিদারদের অনেক ভ্যালু ছিল, অনেক ওয়েট ছিল, ওজন ছিল। এদের বাড়িতে ঢোকা খুব সাধারণ ব্যাপার না, এটা অনুমতি লাগে, অনেক জটিলতা আছে। তো আব্দুল্লাহ খানকে বের করে বললেন, আমি আপনার সাথে কিছু জরুরি কথা বলতে আসছি। আমি শুনেছি আপনার ঘোড়া নাকি খুব বড় বড় ঘোড়া আছে আপনার, এবং খুব তেজ রপ্তার ঘোড়া। এগুলি অনেকদিন শুনেছি, কিন্তু আজকে আপনাদের এই মহল্লায় একটা জরুরি কাজে আসছি, তো চিন্তা করলাম আপনার ঘোড়ারগুলি একটু দেখে যাই। বুঝে গেছেন, আব্দুল্লাহ খান বুঝে গেছেন। তো মানুষ এই সময় যা করার থাকে মনে মনে আল্লাহকে ডাকতে পারে, আর এমন একটা কানেক্ট মুসলমানের আছে যেটা পৃথিবীর কাহারও নেই, যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আপনাকে হত্যা করার, আপনাকে মারার, ধরার, কোনো সাহায্যকারী নেই। ঠিক এই মুহূর্তে আপনি একজনের সাথে গোপনে কথা বলতে পারবেন, এটা পৃথিবীর আর কারো শক্তি নেই, এটা আপনাকে আল্লাহ দান করেছে। তো আব্দুল্লাহ খান কিছু কানেক্ট করেছেন, এটা কানেক্ট করেছেন আল্লাহর সাথে। এ কথাটা বোঝার জন্য একটা ঘটনা বলি, তারপরে আব্দুল্লাহ খানের কথা বলি। ছোট্ট একটা ঘটনা। একটা মহিলা আসরে, মহিলাদের আসর, মহিলাদের এখানে খানা দানা হচ্ছে। একটা লোক খাওয়ার লোভে মহিলার ভেষ ধরে ওখানে চলে গেছে। ঘটনা, এটা কিতাবের ঘটনা। ঘটনাক্রমে ওই মজলিসে এক বাদশার স্ত্রীর আংটি হারা গেছে। এখন দামি আংটি হারা গেছে, এটা হলো কিয়ামত শুরু হয়ে গেছে। এখন এখানেই আছে, এখানেই আছে। এখন ঘোষণা করা হয়েছে আপনাদের মধ্যেই আংটিটা কারো কাছে আছে, হয় ভালো ভালো দিয়ে দেন, না হলে বাহির হওয়ার সময় সবাই সবকিছু চেক করা হবে, বডি চেক করা হবে, ব্যাগ চেক করা হবে, কাউকে ছাড়া হবে না। যদি পরবর্তীতে আংটি পাওয়া যায় এটার জন্য শাস্তি হবে।
এখন আচ্ছা আংটি যে নিচে নিচে হ্যাঁ তো ফেরেশানি আছে, কিন্তু এই লোকের ফেরেশানি হলো আমি তো পুরুষ, আমি তো নারী না। এখন যদি এখানে চেক হয়, আমার কাছে তো আংটি নাই, কিন্তু আমি যে পুরুষ নারীর বেশে ঢুকছি, এই শাস্তি তো আমার শেষ হবে না। তার চিন্তা হলো এটা। এখন যখন চেক করা শুরু হয়েছে, একজন দুইজন তিনজন, ওই লোক একের পর এক আসতেছে নারীদের সাথে। এই লোকটা এই চেক আর দুই একজনের সামনে তার আছে, তারপরে তার সিরিয়াল। এখন সে কানেক্টটা করেছে আল্লাহর সাথে, তওবার কানেক্ট। আল্লাহ, আমি জীবনে আর এই অন্যায় করব না। আজকে এই মুহূর্তে আংটি তো আমার কাছে নাই, সমস্যা নেই, কিন্তু আমি যে একজন পুরুষ মানুষ নারীদের সমাবেশে ঢুকেছি, এই তথ্যটা ফাঁস হয়ে গেলে আমার ইজ্জত হরমত কিচ্ছু থাকবে না। আপনি কোনো না কোনো ভাবে আমাকে এখান থেকে বাঁচার একটা বুদ্ধি করে দেন, যেন আমাকে ধরতে না পারে আমি পুরুষ। আমি তওবা করলাম, জিন্দেগিতে এই কাজটা করব না। এই সবগুলি কথা হচ্ছে মনে মনে। তার সিরিয়াল 2 নাম্বারে আসা বাকি, আর দুইজন পরেই তার সিরিয়াল। এমন সময় ঘোষণা হয়েছে চেক বন্ধ করে দেওয়া, আংটি পাওয়া গেছে। মুসলমানের কাছে এই শক্তিটা আছে, এটা আর কারো কাছে নেই। তো রাও আব্দুল্লাহ খান আল্লাহকে বললেন যে আল্লাহ, আমি এখন তো কিছু করতে পারবো না। উনি ঘোড়ার ঘর দেখতে যাবে মানে হুজুরকে ধরে নিয়ে যাবে, কিছু করার নাই। উনি আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন, আর অফিসারকে নিয়ে ঘোড়ার ঘরের কাছে গেছেন। তো এক একটা ঘোড়ার এক এক রং, এক এক রূপ দেখে জিজ্ঞাসা করেন এটার কি অবস্থা, এটার কি অবস্থা, এটা ঘন্টায় কত কিলোমিটার যাইতে পারে, এটার গতি কিরকম থাকে। এই কথা বলতে 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 আসলে ওই ঘরটা টোকাইতেছে, ঘরটা খুঁজতেছে, ঘরটা কোথায়। কারণ যেই জাসুস সংবাদ দিয়েছে, যে গোয়েন্দা এই সংবাদ দিয়েছে, সে রেকি করা সংবাদ দিয়েছে, সম্পূর্ণ একটা ঘর আছে ছোট, ঘোড়ার ঘরের ভিতরে, ওই ঘরের ভিতরে উনি আছেন। ওই ঘর খুঁজতে 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 বাইরে জিজ্ঞাসা করলেন, আপনার ঘোড়া তো দেখলাম, ঘোড়ার ঘর দেখলাম, কিন্তু ঘরের ভিতরে আবার ছোট একটা ঘর, এটা কি? তো উনি জবাব দিয়েছেন, আমি এখানে মাঝে মাঝে নামাজ পড়ি। এই কথাটা বলার জন্য আপনাদেরকে, আমি এখানে মাঝে মাঝে নামাজ পড়ি। ইংরেজ অফিসার বললেন যে জমিদার সাহেব, কথাটা মিলে নাই আপনার। আপনি যেহেতু মুসলমান, আমি তো জানি মুসলমান নামাজ পড়ে মসজিদে। ওই দেখছেন ইংরেজ অফিসারে কয়, আমারে না জানা নেই। মুসলমান নামাজ পড়ে কোথায়? মসজিদে। আপনি এটা কি বললেন? আপনার কথা ঠিক, আপনার কথা ঠিক, মুসলমান নামাজ পড়ে মসজিদে। তবে মুসলমানের আবার এরকম কিছু নামাজ আছে যেটা গোপন জায়গায় পড়ে। আমি মাঝে মাঝে গোপন নামাজ গোপন ঘরে পড়ি। ও, তাহলে তো আপনার এই ঘরটাও দেখে যেতে হয়, আপনার নামাজের এই ঘরটাও কি দেখে যেতে হয়। দরজা খুলে দিয়েছেন, আর কিছু করার নেই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। দেখেন যে হ্যাঁ, মানুষ থাকার জায়গা আছে, ওযুর বদনা আছে, জায়নামাজ আছে, সব আছে, কিন্তু মানুষ নেই, মানুষ নেই। অফিসার রাগ হয়ে বের হয়ে চলে গেছেন। যখন উনি হুন্ডা মানে বুঝার জন্য হুন্ডা বা ঘোড়া যেটাতে উনি আসছেন ওটাতে যখন বের হয়ে গেছেন, এখন তো রাও আব্দুল্লাহ খানের মাথা আরেক চিন্তা, আয় আমার হুজুর গেল কই। দৌড়াইয়া ঘরে আসছেন, আইসা দেখেন হুজুর জায়নামাজে সেজদা অবস্থায় আছেন। এই 2 রাকাত নামাজের অবস্থা বুঝেন। যদিও এটা নফল, 2-4 রাকাত ঘরে পড়েন, আল্লাহর রহমত এরকম আমাদের শামিলে হাল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঘরে ঘরে নফলগুলি চালু করার আল্লাহ তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা।